দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, নগদ ইসলামিক জাকাতের বিধান অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক প্রশ্নই তো আমাদের মনে জমা হয়ে থাকে। আমাদের মনে এই প্রশ্নটিও জমা হয়ে থাকে, জাকাত এবং সাধারণ দান সদকা এই দুটো কি এক, নাকি এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে? হ্যাঁ, জাকাত এবং দান সদকা দুটোই সাদাকা, তবে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। জাকাত এটাও সাদাকা, তবে এটি আল্লাহ প্রদত্ত নির্দেশাবলীর ভিত্তিতে ফরজ সাদাকা, অর্থাৎ কোরআনে কারীমের আয়াতের দ্বারা ফরজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই জাকাত আদায় করা হচ্ছে এবং যারা জাকাত দিতেন তাদের থেকে আদায় করা হতো, এবং যারা দিতেন না তাদের কাছে এই জাকাতের বাণীটা পৌঁছে দিয়ে তাদের আদায় করার মতো মন মানসিকতা তৈরি করে তারপরে তাদের থেকে জাকাত আদায় করা হতো। নামাজ যেমন ফরজ, যদি আপনি আদায় না করেন যেমন প্রশ্ন করা হবে, ঠিক তেমনিভাবে জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক যারা, তারা যদি জাকাত যথাযথভাবে আদায় না করে, এবং খেয়াল করতে হবে যথাযথভাবে মানে কি জানেন? যথাযথভাবে মানে হলো একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে হিসাব করতে হবে, আপনার সাধ্যমতো হিসাব করে জাকাতের অর্থটা বের করতে হবে। সেখানে যদি আপনার 1 লক্ষ টাকা জাকাত হয়, তাহলে 1 লক্ষ টাকাই আপনাকে জাকাত বাবদ মানুষের মাঝে একেবারে ফি সাবিলিল্লাহ দান করে দিতে হবে। আপনি যদি মনে করেন 1 লক্ষ টাকা আমার কাছে এই মুহূর্তে নেই, আপনি তাহলে কি করবেন? আপনি মনে করলেন যাক কোনো রকমে আমি একটা থোক বরাদ্দ, এই 50-60 হাজার টাকার কাপড় চোপড় কিনে আমি মানুষকে দিয়ে দিলাম। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আপনার মন চাইলেই যদি 3 রাকাত পরে বসে যান, তাহলে যেমন নামাজটা হবে না, ঠিক তেমনিভাবে আপনি অনুমান নির্ভর যদি জাকাতের ক্যালকুলেশন করে সেখান থেকে যদি আপনি যথাযথ আদায় না করেন, তাহলে আপনার জাকাত হবে না। আর যদি জাকাত আপনি আদায় করতে না পারেন বা যদি না হয়, তাহলে এ ব্যাপারে কোরআন এবং হাদিসে ভয়ঙ্কর শাস্তির কথা বলা আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, আমি সংক্ষেপে কথাটা শুধুমাত্র বলছি, যে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা সহায় সম্পদের মালিক, স্বর্ণরৌপ্যের মালিক, কিন্তু জাকাত দিবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, এ কথা বলে তিনি বুঝিয়েছেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন ভয়াবহ শাস্তি সুসংবাদ টিটকারিমূলক কথা। কিভাবে? তাদের গলার মধ্যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে তাদের গলার মধ্যে তাদের সেই জাকাতের সম্পদগুলো বিষধর সাপে রূপান্তরিত হবে এবং তাদের চেহারার মধ্যে, বুকের মধ্যে, শরীরের মধ্যে এরকম করে ছোবল মারবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা। এটা হলো হাদিসের শব্দ। তো সুতরাং কোরআন এবং সুন্নাহ প্রমাণ করে জাকাত দেওয়া ফরজ, এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। সুতরাং এটা দিতে হবে, যদি না দিই তাহলে গুনাহগার হবে, কম বেশি করলেও জাকাত আদায় হবে না। সুতরাং জাকাতের ব্যাপারে ক্লিয়ার। এবার আসি সাধারণ দান সদকা। যদি সাধারণ দান সদকা আমরা করি, সেটা হলো নফল ইবাদা। এই দান সদকার দ্বারা কি হয়? দান সদকার দ্বারা রাসূলের হাদিসের অসংখ্য বর্ণনা রয়েছে। সেই হাদিসের একটা অংশ হলো যে দান সদকা, নফল দান সদকা যদি করা হয়, তাহলে কোথাও বলা হয়েছে তারুদ্দুল বালা, আপনার বিপদ আপদ বালা মুসিবত এটা কেটে যাবে। সেজন্য আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিচ্ছি। নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট একটি শক্তিশালী শরিয়া কমিটির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত, তাই শরিয়া ভিত্তিক লেনদেন করুন কোনো চিন্তা ছাড়াই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জাকাত এবং নফল দান সদকা তথা দান সদকার মধ্যে পার্থক্য। সুতরাং এক কথায় যদি আমরা বলতে চাই, জাকাত আল্লাহ প্রদত্ত কোরআনে কারীমের আয়াতের ভিত্তিতে নির্ধারিত এবং নির্দেশিত ফরজ বিধান। এটা যদি কোনো কারণে আমরা আদায় না করি তাহলে গুনাহ হবে, যদি কম বেশি করি, বেশি করলে কোনো সমস্যা নেই, সওয়াব হবে, যদি কম করি তাহলে আমার জাকাত আদায় হবে না, জবাবদিহি করতে হবে। নফল দান সদকা আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই আমি করব। আমি যদি আমার অভাব কিংবা অনটনের কারণে যদি করতে না পারি, তাহলে সেজন্য আল্লাহর কাছে আমার জবাবদিহিতা নেই। সুতরাং আমরা জাকাতের যেমন
হক আদায় করার চেষ্টা করব, ঠিক তেমনিভাবে আমাদের সাধ্যমতো গরিব অসহায় দুস্থ মানুষকে নফল দান সৎকা করে তাদেরকেও আমাদের এই মাহে রমাদানের বরকত এবং ফজিলত লাভে ধন্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা মাহে রমাদানের শিক্ষা গ্রহণ করি এবং জাকাতের যারা মালিক তারা জাকাত আদায় করুন এবং যথাযথ হকদারের কাছে পৌঁছে দিন, এটা আপনার দায়িত্ব। আর নফল দান সৎকা করার ক্ষমতা যদি আমার থাকে তাহলে আমি সাধ্যমতো কম বেশি আমি দান সৎকা করতে থাকব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক আমলের প্রতিযোগিতায় যেন এগিয়ে যেতে পারেন, সকলেই যেন আল্লাহর রেজামন্দে হাসিলে আমরা ধন্য হতে পারি, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।